12টা বাজতে যাচ্ছে, এখন বাজে 11:24। এখনো আমরা ফারাক্কা থেকে প্রায় 46 কিলোমিটার পিছিয়ে আছি। মানে আমরা কতটা লেট। শিলিগুড়ি থেকে এখনো 76 কিলোমিটার পিছিয়ে আছি। আর এখানে যাচ্ছে তো যাচ্ছি, সকাল দিকে যাচ্ছে তো সকাল থেকে রাত 3টে থেকে যাচ্ছে, মনে হচ্ছে 4-5 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছি। ঠিক আছে, যাচ্ছি তো যাচ্ছি, শিলিগুড়ি পৌঁছাবো কি পৌঁছাবো না জানি না, যাচ্ছি হয়ে যাচ্ছে। বল ভাই চল। পাগল না কি রে ভাই? ঘড়িতে এখন বাজে রাত 1:45 আর আমি ব্লগ স্টার্ট করছি। ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। আর নর্থ বেঙ্গল যাচ্ছি মানে প্রথম ভিডিও হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি। আর এই ট্রিপে আমার সাথে যাচ্ছে পাপাদা মানে বৈদিক দা, বনিদি আর রাইডার পাল। আমরা 4 মূর্তি একসাথে হচ্ছে। দারুণ ঘোরা হবে, পাটিয়া আড্ডা হবে, বিশাল এনজয় হবে, বিশাল বিশাল। আর যা কিছু হবে সবকিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ট্রিপে আমি ম্যাক্সিমাম সময় যেই টি শার্টটা পরে রাইড করবো সেটা হচ্ছে আমাদের টি শার্ট অ্যাডভেঞ্চার্স বাঙালি। তো যারা এখনো ফলো করোনি তাড়াতাড়ি ইনস্টাগ্রামে ফলো করে দাও। আর ফেসবুক পেজও আছে আমাদের অ্যাডভেঞ্চার্স বাঙালির, জয়েনও করতে পারো। মানে করতে পারো না, করে যাও, ওখানে করো, জয়েন করো আর তোমাদের সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার স্টোরিগুলো শেয়ার করো। আর এরকম গেঞ্জি পেতে হলে আমাদের সঙ্গে রাইডে জয়েন করতেই হবে আমাদের। ঘড়ির টাইম এখন 2:30 আর আমার বাইক এখানে রেডি হয়ে আছে, ব্ল্যাকি একদম ফুল লোডেড। আর এখানে বাবা রয়েছে, ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে। আর এখানে মা অন্ধকারে দাঁড়িয়ে আছে। সাবধানে যাবি। এখানে আমাদের 3টে বাইক পরপর দাঁড়িয়ে গেছে। এখানে রয়েছে ক্লাসিক 350, এডিবি 390 আর আমার ডমিনার। আর এখানে রয়েছে আমরা এই 4 জন রাইডার। অ্যাডভেঞ্চার, কিন্তু অ্যাডভেঞ্চার 3টে বাইকই করবে। 3টে বাইকই করবে। আর রয়েছে আমাদের রাইডার পাল, ভাইকে অনেকদিন পর দেখলাম, বহুদিন পর। আমরা যদিও কালকে বেরিয়েছিলাম, কালকে কোনো ব্লগ হয়নি, আজকে ব্লগ হচ্ছে। ঘড়িতে এখন বাজে 3:11 আর আমরা জাস্ট বেরোচ্ছি। রাস্তা একটু ভিজে রয়েছে, তার কারণ একটু আগে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে ঝড় উঠলো, মেঘ ডাকছিল আর ভালোই বৃষ্টি হলো। তবে গুড নিউজ এটাই যে এখন বৃষ্টি হচ্ছে না। 6-7 দিনের জন্য কলকাতাকে বাই বাই বলে, হোম টাউনকে বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আর আমার ডমিনার, আমার ব্ল্যাকি ফার্স্ট টাইম যাচ্ছে পাহাড়ে। ও আলাদাই একটা এক্সাইটমেন্ট। আমরা এত সকাল সকাল বেরোলাম তার কারণটাই হচ্ছে জেঠিমা পঞ্জিকা দেখেছে ভোর 3:15 কিংবা রাত 3:15 যাই বলো, এইটা একটা শুভ সময়। আর তারপর ছিল 6:30। তো 6:30টা করে লাভ নেই, কারণ ওটা করলে অনেকটা লেট হয়ে যাবে। আর যেহেতু আমাদের সঙ্গে ক্লাসিক যাচ্ছে, তো ক্লাসিক আমাদের মতো, মানে আমি কাউকে ছোট করছি না, বাট ওটা তো BS4-এর গাড়ি, তো ওর ব্রেকিং সব কিছু দিক থেকে ভেবে মোটামুটি আমরা ঠিক করলাম যে 3:15 সময় আমরা বেরোবো। আজকে এই রুটটা তোমাদের সঙ্গে একটু পরে আমি শেয়ার করবো, কারণ এখন তো পুরো অন্ধকার, একটু আলো ফুটুক, তারপর ব্লগ করতেও ভালো লাগবে আর চারিদিকের ফুটেজগুলো সুন্দরভাবে আসবে। তো আপাতত আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের বিরাটি মোড় থেকে আমরা নিয়ে নেবো কল্যাণী এক্সপ্রেস ওয়ে। আমরা NH-12-এ উঠবো না, কারণ NH-12-এ কাজ চলছে, বেশ খানিকটা 20 কিলোমিটার মতো রাস্তা খারাপ রয়েছে। তো ওই জন্য আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে যাবো। ওইখান থেকে রাইডার পাল রাস্তা চেনে, ওই আমাদেরকে নিয়ে যাবে রানাঘাট অবধি। তারপর সেখান থেকে মানে রানাঘাট থেকে আমরা NH-12-এ উঠবো। রাতের সুন্দর কলকাতা। এখান থেকে লেফট চলে যাচ্ছে NH-12। আমরা NH-12 নিলাম না, আমরা যাচ্ছি এখন মধ্যমগ্রামের দিকে। এই আমরা উঠলাম কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। তো এখান থেকে যাব আমরা কল্যাণী, তারপর যাব চাকদা, সেখান থেকে যাব রানাঘাট, আর রানাঘাট থেকেই আমরা ধরে নেবো NH-12। ডান দিকে রয়েছে JIS কলেজ। এখান থেকে পালবাবু আমাদেরকে গাইড করে নিয়ে যাবে একটা ভেতরের রাস্তা দিয়ে, যেটা তাড়াতাড়ি আমরা রানাঘাটে উঠবো। আচ্ছা, এটা হচ্ছে পালবাবুর স্কুল। আমরা চলে এসেছি কল্যাণী। ও মাই গড, বাপরে বাপ, চারিদিকটা একবার দেখো। ব্যাংক মোড় থেকে আমরা বাঁ দিক যাচ্ছি। আর এখানে বিশাল ভোরের বাজার বসেছে, সবজি বাজার। ব্যাংক মোড়, নদীয়ার ব্যাংক মোড় থেকে আমরা বাঁ দিক আসলাম। ঘড়িতে বাজে 5:15 আর আমরা চলে এসেছি রানাঘাট। আর এখন উঠছি আমরা NH-34 বা NH-12। সামনে বিশাল জ্যাম, ট্রাক মামাদের জ্যাম, আর তার পাশ থেকে এরকম বিশাল কাদা। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। টাইম এখন 5:51। 336, মালদা 210, বহরমপুর 84। বাড়ি থেকে মোটামুটি 156 কিলোমিটার আমরা রাইড করে চলে এসেছি কৃষ্ণনগরের এখানে হোটেল সান সিটি ধাবা। এরকম একটা ধাবা থেকে আমরা খাচ্ছি আজকে চা।
চা খাচ্ছি, কেক খাচ্ছি, বিস্কিট খাচ্ছি। এখানে ব্রেকফাস্ট করার আমাদের প্ল্যান ছিল, তবে তেমন কোনো ব্রেকফাস্ট আমরা এখানে পাইনি। তো আমরা এখান থেকে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আরো রাইড করব, তারপর ব্রেকফাস্ট করবো, এরকমই প্ল্যান চলছে। প্রচন্ড ঠান্ডা লাগছে প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে পুরো পোকায় ছড়াছড়ি হয়ে গেছে। হেলমেটটা ধুয়ে আনলাম, আমি এক্ষুনি ধুয়ে আনলাম। আমারটাকে দেখাই তাহলে বুঝতে পারবে। সামনেটায় করে দেখো, সবুজ সবুজ সব পোকা, পোকা বা মশা যাই বলো, গোপ্রোর সামনেও লেগে গেছে। কি খাচ্ছ? চিড়ে ভাজা। ভাই কেক শেষ হয়ে গেছে? কেক শেষ। চা শেষ? তো তারপরে খা, চা এখান থেকে নে। চা দাও তো একটা। কি দুধ চা নাকি? দাও, আমি দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, তো খাই আর কি বলবো। দুধ চা খেলে আবার আসতে হবে শিওর ট্রাই করে দেখি তাহলে। আমি দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম, তবে এখানে এসে কাকা বললো খেয়েই দেখো, একবার টেস্ট করে দেখো। তো ভালো, বেশ খারাপ না। পরিমাণে পোকা আর মশা রয়েছে, তো এটাকে ক্লিন করতে হবে। অলরাইট, ঘড়িতে এখন বাজে 7:12, আর মোটামুটি 1 ঘন্টা আমরা এই চায়ের দোকানে সময় কাটালাম। ব্রেকফাস্ট করা হয়নি, শুধুমাত্র চাই খেয়েছি, আর 1 ঘন্টা আমাদের চলে গেল। মোটামুটি এবার সূর্যের আলো ফুটে গেছে, আর এবার তোমাদেরকে আমি আমাদের যাওয়ার রাস্তাটা শেয়ার করছি। ফার্স্টে তো আমরা গেলাম বাড়ি থেকে এয়ারপোর্ট, সেখান থেকে আমরা মধ্যমগ্রামের মোড় থেকে বাঁদিক গিয়ে ধরলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। তারপর সেখান থেকে JIS কলেজ কল্যাণীতে যেটা রয়েছে, সেখান থেকে আমরা কল্যাণীর ভেতর থেকে ঢুকে গিয়ে কল্যাণী 2 নম্বর রেল গেট ক্রস করে চাকদা হয়ে রানাঘাট ঢুকলাম। তারপর আমরা ধরলাম NH12। আর এখন আমরা রয়েছি কৃষ্ণনগরের ধুবুলিয়া বলে একটা জায়গাতে। এখন আমরা সামনে যাব বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ হয়ে ডালখোলা, ইসলামপুর, তারপর আমরা ঢুকবো শিলিগুড়ি। আমার বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 590 কিলোমিটার, ওই মনে করো 600ই প্রায়। তো এই ট্রিপের আমাদের নর্থ বেঙ্গলের একটু স্টোরি তোমাদেরকে শেয়ার করে রাখি। ফার্স্টে আমরা যাবো ডুয়ার্সের চিলাপাতা ফরেস্টে আমরা থাকবো একদিন। তারপর সেখান থেকে আমরা যাব কোলাখাম বলে একটা জায়গাতে। তারপর সেখান থেকে আমরা যাব সামালবং হচ্ছে দার্জিলিংয়ে, সেখানে আমরা 2 দিন থাকবো। মানে একদিন গিয়ে পৌঁছাবো, সেদিন থাকবো, আর তার পরের দিনটা ওখানে আমরা স্টে করব। এই চিলাপাতা, কোলাখাম আর সামালবং, এই 3টে জায়গায় আমার কাছে একদম অচেনা, আর আমি তেমন কোনো স্টাডিও করিনি। প্রচন্ড এক্সাইটেড আমি রয়েছি দেখার জন্য। চলো, যা কিছু হবে, যা কিছু আমি দেখবো তোমাদেরকেও দেখাবো। আর এখন আমরা চলে এসেছি বেথুয়া ডহরি। এই বেথুয়া ডহরিতে অভয়ারণ্য রয়েছে, জাস্ট একটু আগে আমরা ক্রস করে আসলাম। ট্রাকের পিছনে কি লেখা আছে দেখো, গোলাপকে ছিঁড়তে গেলে কাঁটা লাগে হাতে, মনের মানুষকে ভুলতে গেলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝেও শুধু ভালোবাসি তোমাকে। ও লাভলি লাভলি, দারুণ দারুণ। বাস 6.59 পলাশি স্মৃতিসৌধ। ওটিতে এখন বলছে 7:52, আর আমরা চলে এসেছি পলাশি। এই পলাশিতেই 1757 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে বাংলার নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল। অলরাইট, ঘড়িতে এখন বাজে ঠিক 8:31, আর আমরা চলে এসেছি মুর্শিদাবাদের রেজিনগর বলে একটা জায়গাতে। এখানে হোটেল কিছুক্ষণ, এখান থেকে আমরা করছি ব্রেকফাস্ট। আর জায়গাটা ঠিক এরকম টাইপের। এখানে আমাদের 3টে বাইক দাঁড়িয়ে আছে। আমার হেডলাইটের সামনে দেখো পুরো পোকা ভর্তি। এখানে আমাদের পুরো ফুল টিম বসে আছে। সব ঠিকঠাক? সব ঠিকঠাক। একদম বিন্দাস। পালবাবু কৃষ্ণনগর ছেড়ে বেরিয়ে এসছে, কিন্তু মন কৃষ্ণনগরে রয়েছে। আমাকে বলছে বাড়ি থেকে কৃষ্ণনগর অব্দি যাওয়া অব্দি সব ঠিকঠাক থাকবে, বাট ওইখানে পৌঁছে গিয়ে আমাকে দেখতে কেউ পাবে না। সত্যিই পাইনি। সত্যি করে বলতে প্ল্যান কি ছিল তোর আমাদের ঘরে রেখে দিয়ে যাওয়ার কথা? ওই রোডটা আমার চেনার। আচ্ছা, চেনা বলে টানবি রকম ফিরেছি বোধহয় 50-60 আসছে না, 50-60 আসছিল ওই রাস্তাতে। 50-60 না, ওই আশেপাশেই বাড়ি নাকি? বাড়ি কৃষ্ণনগর, ওটা রানাঘাট। ও আচ্ছা আচ্ছা, মানে ওই রাস্তা দিয়ে আমরা যেখানে খেতে গেলাম, আমাদের খেতে গেলাম তার একটু আগেই বাঁদিকে নেমে গেলে কৃষ্ণনগর পড়ে যাবে। ওইখানে আমার বাড়ি কৃষ্ণনগর থেকে 45 মিনিট ঢুকতে পারে। ও আচ্ছা, 45 মিনিট রেগুলার বেসিসে আসছে, ডেইলি প্যাসেঞ্জারই, ডেইলি প্যাসেঞ্জার। স্কুল থেকে নিয়ে আসছিস আবার দিয়ে আসছিস? স্কুল থেকে, কলেজ থেকে? নয় ভাই রেখে দে। এখানে চলে এসেছি আমাদের ব্রেকফাস্টে রয়েছে এরকম কম তেলে ভাজা পরোটা, তার সাথে রয়েছে চানা, আর রয়েছে এই যে ডিমের ভুজিয়া। এই হচ্ছে ডিম ভুজিয়া, এই হচ্ছে চানা, আর এই হচ্ছে কম তেলে ভাজা পরোটা। এটা কম তেলে ভাজা? হ্যাঁ, অনেক কম তেলে ভাজা। তুমি জল দিয়ে ভাজো, বুঝতে পারছো তো? কিন্তু বয় না।
ঘড়িতে এখন বাজে 9:36 আর আমরা এই হোটেল কিছুক্ষণ থেকে জাস্ট বেরোচ্ছি। জাস্ট কিছুই না, খেলাম, আড্ডা মারলাম, ফটো তুললাম, এইভাবেই আমাদের দিনটা কেটে যাচ্ছে। আমরা 4 মূর্তি একসঙ্গে তো হয়েছি, তো এবার কিছু না কিছু হবেই। এখান থেকে ডালখোলা হচ্ছে 261, মালদা 135 আর বহরমপুর হচ্ছে 7 কিলোমিটার। পাগল না কি রে ভাই, কিছু বলার নেই এইসব মানুষদেরকে। মানে দেখলো আমি আসছি, তাও ইচ্ছে করে ওদিকে মুখ করেই ফোনে কথা বললো, মানে আমাকে এসে মারো তুমি। অদ্ভুত ভাই। চলো, বাঁ দিক চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমরা বহরমপুরকে বাইপাস করে বেরিয়ে যাবো। এই হচ্ছে বহরমপুর বাইপাস। আর রাস্তার কন্ডিশন একবার দেখো। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. হ্যাঁ, তোলো তোলো, সুন্দর লাগছে। ওফ, কলা গাছের বাগান, সারি সারি কলা গাছ। এই সাবধানে, বনেদি। এইটা কি নদী গো? ভাগীরথী? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগীরথী তো গঙ্গা। হ্যাঁ, তো বাঁ দিকে হচ্ছে ভাগীরথী নদী, আর তার পাশে এরকম সবুজ, ও সবুজে সবুজ কলা গাছের বাগান। আমাদের সেকেন্ড টোল গেট, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা। মানে আমরা মুর্শিদাবাদ থেকে বেরিয়ে যাব আর ঢুকে যাব মালদাতে। এখান থেকে ফারাক্কা আর ওই 60 কিলোমিটার মতো হবে। আর তার ঠিক একটু আগে এরকম রাস্তার কাজ চলছে কিনা কে জানে, এরকম একটা রাস্তার মধ্যেই দুদিক থেকে গাড়ি যাচ্ছে আর আসছে। এখান থেকেই বাঁ দিক চলে যাচ্ছে রামপুরহাট, আর আমরা যাব স্ট্রেট ফারাক্কার দিকে যাব। ছোট্ট একটা ইঞ্জিন ভ্যান, আর তার উপরে এরকম খড় বোঝাই করা, আর ওর ওপরে বসে আছে। বাপরে, সিরিয়াসলি আমরা সেই 3টের সময় বেরিয়েছি, 3:15 আমরা বেরিয়েছি, আর এখন 12টা বাজতে যাচ্ছে। এখন বাজে 11:24। এখনও আমরা ফারাক্কা থেকে প্রায় 46 কিলোমিটার পিছিয়ে আছি। মানে আমরা কতটা লেট। দাদা স্ট্রিং হবে? স্ট্রিং স্ট্রিং আসছে না, নেই ওখানে, নেই স্ট্রিং নেই। 20, এ বাবা, 34 দিয়ে দিচ্ছি, 34 দিয়ে দাও। আমি তাই ভাবছি পাওয়ার পাচ্ছি না কেন গাড়িতে, 29 করে দাও। কাল থেকে আমরা প্রায় সবাই সারা রাত জাগা, আধা ঘন্টা ধরে আমি বেশ ঝিমাচ্ছিলাম, মানে বেশ ঘুম ঘুম পাচ্ছিল। তো এখন একটু স্ট্রিং খেয়ে নিয়েছি, তো স্ট্রিংটা খাওয়ার পর মানে টায়ার্ডনেসটা আর আসছে না, মানে ঘুমটা আর পাচ্ছে না, তো বেশ ভালো লাগলো। মানে তোমাদের যদি এরকম রাইড করার সময় ঘুম টুম পায়, তোমরা স্ট্রিং খেতে পারো। হ্যাঁ, মোটামুটি বেশ ভালোই লাগছে এবার, মানে একটা ফুর্তি পেয়ে গেলাম। ঘড়ির টাইম এখন 12:21, আর আমরা চলে এসেছি ফারাক্কা। ফারাক্কা বাঁ দিক চলে যাচ্ছে, মানে ফারাক্কা টাউন চলে যাচ্ছে বাঁ দিকে, আর আমরা ফারাক্কাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। খুব পপুলার, খুব বিখ্যাত এই ফারাক্কা ব্যারেজ। আমার বাঁ দিকে দেখো ট্রেন যাচ্ছে, কি ট্রেন? ফারাক্কা এক্সপ্রেস। নিচে রয়েছে মা গঙ্গা, এই গঙ্গা নদী চলে যাচ্ছে পদ্মা হয়ে বাংলাদেশে। ডান দিকে আর একটা মনে হয় ব্রিজ হচ্ছে, হ্যাঁ কাজ চলছে, ওই যে কাজ চলছে। আমরা এন্টার করে গেছি আমের এরিয়াতে, আমের এলাকাতে। আমার ফেভারিট ফুড আম, মানে মালদা। আর এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 94 কিলোমিটার। বাপরে, বিশাল জ্যাম। দাদা এই জায়গাটার নাম কি? কালিয়াচক? কালিয়াচক। তো আমরা এখন একটু বাইকগুলো এক্সচেঞ্জ করেছি। পাপাদা চালাচ্ছে আমার ডমিনার, পাল চালাচ্ছে পাপাদার এডিভি, আর আমি চালাচ্ছি ক্লাসিক। কয়েকটা ভিডিও শ্যুট হবে তার জন্যই এটা করা, বাকি অন্য কোনো কারণ নেই। বাবা কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে, কি ভাইব্রেট হচ্ছে হাত ফাত। ও বাবা রে, বাবা কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি ক্লাসিকেই বাইক চালানো শিখেছি, তবে তখন ফিলই করতে পারতাম না যে ভাইব্রেশন হচ্ছে। বাট এখন ডমিনার চালানোর পর এখন একটু চালাতেই যেন মনে হচ্ছে বিশাল ভাইব্রেট হচ্ছে, হাত ফাত কেমন একটা কাঁপছে আমার। ক্লাসিক চালানোর একটা মজা আছে, ভালো টর্ক তো, মানে লো অ্যান্ড টর্ক গাড়ি, তো ওই জন্য সেকেন্ড গিয়ার কিংবা থার্ড গিয়ারে বেশ দারুণ চলে গাড়ি সিটির মধ্যে। দেখো যাই বলো, ডমিনার আমাকে একটা অন্য লেভেলের কনফিডেন্স দেয়, যেটা আমি ক্লাসিকে পাই না। হ্যাঁ, অবভিয়াসলি ক্লাসিক আমার খুব ফেভারিট একটা গাড়ি, আমি ক্লাসিকে এই বাইক চালানো শিখেছি, তো মানে খুব মনের একটা গাড়ি আমার।
বাট কোথাও না কোথাও ডমিনার কিংবা এডিবি 390 এরকম টাইপ বাইকগুলো মানে কনফিডেন্স দেয় এটা অন্য লেভেলের, লাইক ব্রেকিং, তারপর ইনিশিয়াল পিক আপ, মানে মনে করো আমি এই গাড়িটাকে ওভারটেক করবো মানে আমি করে দেবো এরকম ব্যাপার। বাট ক্লাসিকে ওটা ভাবতে হয়, মোটামুটি ভাবি, জানি না অন্য মানে যারা আরও অনেক রাইডার রয়েছে তারা এটা ভাবে কি না, বাট আমার তো এটা মনে হয় মানে ভাবতে হয় অ্যাকচুয়ালি। ঘড়ির টাইম এখন 1:35 আর লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমাদের প্ল্যান হচ্ছে যদি আমরা রায়গঞ্জ বাইপাস খোলা পাই তাহলে বেরিয়ে যাবো, আর যদি খোলা না থাকে তাহলে আমরা বাদশা হোটেলে করবো লাঞ্চ। আমাদের অ্যাকচুয়াল ট্রিপটা আগামীকাল থেকে স্টার্ট হবে। আজকে তো শুধুমাত্র আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, তো এরকম হাইওয়ের উপর দিয়ে আমরা বেরিয়ে যাব, বাট আসল ট্রিপটা আমাদের শুরু হবে কাল থেকেই। কালকে আমরা যাব ডুয়ার্সে। তো এই হচ্ছে রায়গঞ্জ বাইপাস, যেটা বন্ধ রয়েছে। তাই প্ল্যান হচ্ছে আমরা এখন বাদশা হোটেলে যাব, সেখানে লাঞ্চ করব, তারপর এগোবো। ঘড়িতে এখন বাজে 3:06 আর আমাদের বাড়ি থেকে আমরা 432 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি রায়গঞ্জে। রায়গঞ্জের এখানে বাদশা রেস্টুরেন্ট বা হোটেল, এখান থেকে আমরা করছি আমাদের বাইকগুলো রয়েছে। আর এইটা হচ্ছে বাদশা রেস্টুরেন্ট, ভিতরটা কিছু এরকম টাইপের, আর আমাদের টিম এখানে বসে আছে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে তন্দুরি রুটি, সঙ্গে এরকম চিলি চিকেন 2 প্লেট অর্ডার করেছি, 16 পিস করে থাকে। পালবাবু কেমন লাগছে? দারুন দারুণ। কি বাবু? পালবাবু ইনস্টাগ্রামে ফটো আপলোড করছি। পোস্ট লাভলি লাভলি, এই তো বাম্পার লাগছে। ভালো গান দেবে, আর ভালো দেখে গান দেবে, ট্রেন্ডিং গান দেবে। গান বল। খাবারটা দেখে বেশ লোভনীয় লাগছে, তাই নিজেকে আর আটকাতে পারছি না, বিশাল খিদে পেয়েছে। আর বেশি কথা না বলে চলো খেয়ে নি, খেয়ে আমাদের আবার জার্নিটাকে স্টার্ট করতে হবে, মানে কন্টিনিউ করতে হবে। ঘড়িতে এখন বাজে 4:17 আর আমরা বাদশা হোটেল থেকে খেয়ে বেরোচ্ছি। এখানে 3টে করে তন্দুর রুটি আর চিলি চিকেন খেয়েছি, আর আমাদের এখানে টোটাল বিল হলো 640 টাকা 4 জনের। তার মধ্যে জলও ধরা আছে 9.33। বাহ, প্রচুর তেল খাচ্ছিস ভাই। আমরা উঠলাম ইসলামপুর বাইপাস, আর বাঁদিকে সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, পুরো সোনালি কালারের সূর্য আর সোনালি কালারের আলোটা পুরো এরকম শস্য খেতে পড়ছে, আর কি অসাধারণ লাগছে। এখান থেকে ডালখোলা 37 আর শিলিগুড়ি হচ্ছে 160। এখান থেকে ডান দিক চলে যাচ্ছে বোতলবাড়ি। 2021-এ আমি যখন বাইক নিয়ে কলকাতা টু শিলিগুড়ি আসছিলাম, তখন আমার গুগল ম্যাপ দেখাচ্ছিল যে এটা শর্টকাট রাস্তা, আমি আর এই রোডটা আমি নিয়েছিলাম। তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা হারিয়ে গেছিলাম। বাট একটা সময় গুগল ম্যাপ বলছে জিপিএস সিগন্যাল লস। একটা কাঠের সাঁকো ছিল, যেখান থেকে মানে নর্মাল একটা সাঁকো, ওখানে একটা লোক বসেছিল এবং আমাদেরকে বলেছিল যে পার গাড়ি 20 টাকা করে লাগবে। তখন আমাদের 2টো গাড়ি ছিল, তো আমি 20 টাকা করে 40 টাকা দিয়ে দিয়েছিলাম। তবে জায়গাটা আমার ঠিক সুবিধার মনে হয়নি। আর যখন আমরা ওখানে ঢুকেছিলাম তখন প্রায় বাজে 8:10-15 এরকম তখন টাইম। এখন প্রায় সবাই জানে, তাও জাস্ট বলে দিলাম যে যদি তোমরা কলকাতা টু শিলিগুড়ি বাইক আসো তাহলে একদমই শর্টকাট মারার জন্য ওই বোতলবাড়ি রাস্তা নেবেই না, বিশেষ করে সন্ধ্যের পর। শুধু সন্ধ্যে না, আমি বলবো সকালবেলাও নেওয়ার দরকার নেই। এরকম হাইওয়ে থাকতে গ্রামের মধ্যে দিয়ে আসার কোনো মানে হয় না। কিষানগঞ্জ ডান দিকে 28 কিলোমিটার, শিলিগুড়ি 127, ডান দিকে, পূর্ণিয়া হচ্ছে বাঁ দিকে। আমরা যাবো ডান দিকে কিষানগঞ্জ। ঘড়িতে এখন বাজে 7:46 আর আমরা মোটামুটি আধা ঘন্টা আগে ইসলামপুরে এই ধাবা বা রেস্টুরেন্ট যাই বল এখানে এসেছিলাম। এসে এখান থেকে চা, তারপর ডিমের পোচ, ডিম ভাজা এইসব খাওয়া দাওয়া আমরা করলাম। তো মোটামুটি আমরা শিলিগুড়ি থেকে এখনো 76 কিলোমিটার পিছিয়ে আছি। আর এখানে যাচ্ছি সকাল দিকে যাচ্ছে, সকাল রাত 3টে থেকে যাচ্ছে, মনে হচ্ছে 4-5 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছি। ঠিক আছে, যাচ্ছি শিলিগুড়ি পৌঁছাবো কি পৌঁছাবো না জানি না, যাচ্ছি হয়ে যাচ্ছে। আমরা 6:30 বেরোতাম, কবে পৌঁছাবো? ওই বাদশা হোটেলে আজকে স্টে ছিল, যেখানে সেখানে যাচ্ছি বসে বাথরুমে চলে যাচ্ছি। মহিলা বাথরুম দাঁড়িয়ে বান্টু নেই, 7-8 মিনিট 10 ডিমের পোচ ঠান্ডা হয়ে গেল, বান্টু করে বান্টু। ও আচ্ছা, এই শুরু হয়েছে লেডিস বাথরুম থেকে। আরে এগুলো রাখবো না আমি, কেন রাখবে পাগল এগুলো? যা হবে শিলিগুড়ি স্ট্রেট চলে যাচ্ছে ফুলবাড়ি, জলপাইগুড়ি, আর বাঁদিক চলে যাচ্ছে বাগডোগরা। এখান থেকে 14 কিলোমিটার। দার্জিলিং স্ট্রেট 83, গ্যাংটক 120 স্ট্রেট, শিলিগুড়ি 8, গুয়াহাটি 486। ঘড়ির টাইম এখন রাত 9:10 আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি।
এটাই চলে যাচ্ছে কার্শিয়াং আর দার্জিলিং এ। স্যার জি টেনজিং নরগে বাস স্ট্যান্ড আগে দিল্লি হোটেল, হ্যাঁ দিল্লি হোটেল তার বাঁ দিকে পড়বে। ও আচ্ছা 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 স্ট্রেট গিয়ে বাঁহাতে পড়বে। বেঙ্গলি আছে তো, নন বেঙ্গলি। বাঙালি 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 তো, ওই তো বাঁ দিয়ে আপনি এক কাজ করেন, এইটা দিয়ে চলে যান। সার্ভিস রোড হয়ে যাবো তো? এটা দিয়ে গেলে একটা রাস্তা ক্রস করে বাঁ দিকে ঢুকলে দিল্লি হোটেলে, এই রাস্তা সোজা গেলে দিল্লি হোটেলের বোর্ড দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ কাকু। হোটেল TSA এটা হচ্ছে আজকে আমাদের হোটেল। রুমে এসে মোটামুটি আমি ফ্রেশ হয়ে গেছি স্নান করে। আমাদের দুটো রুম, 110 আর এপারে হচ্ছে 107। তোমাদেরকে একটা রুম দেখাচ্ছি। রুমটা ঢুকতেই এখানে আমাদের ডিনার নিয়ে সবাই বসে গেছে। বেড রয়েছে, বেশ ডাবল বেড। এখানে একটা টেবিল ডেস্ক রয়েছে, দুটো বসার জায়গা, এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে মিরর। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ সুন্দর, রয়েছে গিজার, কোমোড, হ্যান্ড শাওয়ার, বেসিন। এখানে রয়েছে কাবার্ড একটা। তোমাদেরকে একবার হোটেলের ডিটেলসটা দিয়ে দিই। এটা হচ্ছে হোটেল TSA আর এই হচ্ছে মোবাইল নাম্বার। আর বেশি কিছু একদম বলবো না, আমরা অনেকক্ষণ প্রায় 18 ঘন্টা আমরা জার্নি করে এসেছি আর প্রচন্ড টায়ার্ড। ডিনারে কি আছে একবার বলে দাও। চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে এখানে তন্দুরি চিকেন। মানে চিকেনই চিকেন ভাই, সব ঠিকঠাক তো? একদম একদম। ফোন টোন করা হয়ে গেছে সবাইকে? বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওর বাড়ি? ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইল সি ইউ অন নেক্সট ব্লগ। নাও বাই বাই, টেক কেয়ার এন্ড এনজয় ইউর লাইফ। এনজয় করছো দেখো, টেক কেয়ার। From the sky, just two hearts running wild. Never sleep, never stop.